দীর্ঘদিন ধরে কৈলাসহর ও গৌরনগর ব্লকে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে জেলা কংগ্রেস। যে লড়াইকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা, মোহাম্মদ বদরুজ্জামান, রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্য নেতা কর্মীরা। বিজেপির দাপুটে রাজনীতির সামনে মাথা নত না করে মাটি কামড়ে ময়দানে ছিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তারই প্রতিফলন দেখা গিয়েছে। 13টি আসনের মধ্যে 7টিতেই উড়েছে কংগ্রেসের পতাকা। জেলা পরিষদের 2টি আসনেও এসেছে জয়। 14টি পঞ্চায়েতের মধ্যে 13টি দখল করেছে বিজেপি বিরোধী শিবির। বলাই বাহুল্য, কংগ্রেস ও বামেদের জিদ আর লড়াকু মনোভাবের পরিচয় ভোট গণনার আগেও স্থানীয় পর্যায়ে দেখা গিয়েছে। রাজ্যের অন্যান্য অংশে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেই যখন কার্যত হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেস শিবির, তখন গণনার স্থান নিয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে আন্দোলন ও বিক্ষোভ করেছে 49 জেলা কংগ্রেস। স্থানীয় পর্যায়ে পঞ্চায়েত ভোট যে অনেকাংশে নিরপেক্ষ হয়েছে তা মেনে নিয়েছেন শাসক বিরোধী উভয় শিবিরই। সেদিক দিয়ে বিচার করলে গৌরনগর ব্লকে বিরোধী শিবিরের উজ্জ্বল ফলাফল খুবই তাৎপর্যপূর্ণ। এলাকার সর্বাংশের জনসাধারণকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে এবার গৌরনগর ব্লক এলাকার এখন পর্যন্ত 14টা গ্রাম পঞ্চায়েতের গণনা কার্য সম্পূর্ণ হয়েছে। এই 14টার মধ্যে আমরা 13টা গ্রাম পঞ্চায়েত ইন্ডিয়া জোটের তরফ থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পেয়েছি এবং রেজুলেশন ডিএমএ ইচ্ছাকৃতভাবে করে না, পার্সোনাল না, সব পার্টি সর্বসম্মতভাবে রেজুলেশন আমাদের তরফ থেকে গেছিল বদরুজ্জামানের নেতৃত্বে। তো আমরা ডিএমকে বলেছি, আমরা তো এজ এ ডিএম না, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, ইলেকশন প্রসেস চলছে, যা ডিসিশন স্ট্যান্ড স্টিল রাখেন, উনি বলছেন এটাই ঠিক থাকবে। গণ আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে নিজেদের রাজনৈতিক ভিত তৈরি করে ক্ষমতা দখল করেছিল বাম কংগ্রেস। ক্ষমতায় যাবার পর মসৃণ চেয়ারের স্পর্শে মাঠ ময়দান ভিত্তিক রাজনীতি থেকে দূরে সরে যাবার কারণেই 18 সালে ক্ষমতা হারিয়েছিল বামফ্রন্ট। তার আগে মাত্র 5 বছর ক্ষমতা ধরে রাখতে পেরেছিল কংগ্রেস। শক্তিশালী বিজেপিকে ঠেকাতে হলে শক্ত রাজনৈতিক কর্মসূচি ও গণ আন্দোলনের যে বিকল্প নেই, গৌরনগর ব্লকের ফলাফলে তা স্পষ্টভাবেই প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।